আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার উপরে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, যারা আছেন, যারা কথা শুনতেছেন কষ্ট করে, আসলে আপনি যারা আছেন তাদেরকে সবাইকে কথা বলতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় থাকতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাহ তাআলাকে খুশি যদি আমরা না করতে পারি, অনন্তকালের জন্য আমাদের জাহান্নামের আগুনে পড়তে হবে, পুরোপুরি ছাই হব আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে। এই জন্য আমরা এক ভাই আর এক ভাইকে দাওয়াত দেব, আর এক ভাই আর এক ভাইকে সতর্ক করব, এক ভাই আর এক ভাইকে আল্লাহ তাআলার দিকে ডাকবো যে ভাই আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি, অন্তরের ভেতর থেকে নবীজিকে ভালোবাসি। আল্লাহ তাআলাকে ভালোবাসলে হবে না, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির উপরে মহব্বত সৃষ্টি করতে হবে, নবীজির আদর্শ মানতে হবে, নবীজির চরিত্র বুকে ধারণ করতে হবে, হৃদয়ের ভিতরে ধারণ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের আত্মার শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, স্ত্রী সন্তানের জন্য ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের হক আদায় করতে হবে। চলতে ফিরতে যত ভালো মানুষ, খারাপ মানুষ যারা সামনে থাকবে তাদের সবার সাথে সদাচরণ করতে হবে। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছে। উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কিভাবে নবীজি কষ্ট করছে, দিনের প্রচার করছে, দিন প্রচার করছে, আল্লাহ তাআলার বাণী প্রচার করছে, নবীজি কত অত্যাচার সহ্য করছে, নবীজির সাহাবীগণ যারা ছিল তারা অনেক কষ্ট করছে, তাদের অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা অনেক শান্তিতে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা কোনো কষ্টই করিনি, কোনো রকমের জুলুমের মধ্যে আমরা এখন পর্যন্ত নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে অনেক শান্তি দান করছে। আমরা ইসলাম খুব সহজে আমরা ইসলাম পাইছি। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অনেক সম্মানিত, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মান দিছে, সম্মানিত করছে আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা বাংলাদেশে যারা আছি তারা সবাই আমরা অনেক সম্মানিত, আমরা আল্লাহ তাআলার অনেক কাছের পছন্দের বান্দা ছিলাম, আছি দেখি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুসময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিছে। আমরা ইবাদত বন্দেগী যেন ঠিকঠাক মতো করতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিছে। কোনো নির্যাতন নাই আমাদের উপরে কোনো জুলুম নেই। আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি, স্বাধীনতা নিয়ে। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ডাকবো স্বাধীনভাবে। এক ভাই আর এক ভাইকে আমরা দাওয়াত দেব, এক ভাই নামাজ পড়লে আর এক ভাই নামাজ পড়লো না, আল্লাহ তাআলা এক ভাই নামাজ পড়লে আর এক ভাই নামাজ পড়বে না, তার বিচারটা দাওয়াত না দিলে, একা একা ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা কবুল করবে না, তার বিচারটা করবে, তাকে বিচার করবে। তুমি তোমার ভাইকে দাওয়াত দিলে না, তুমি নিজে ভালো কাজ করলে আর তোমার ভাই খারাপ কাজ করলো, ভালো কাজ ভালো কাজ করা থেকে বিরত থাকলো, সেই ভাইকে তুমি দাওয়াত দিয়ে তোমার দিনের পথে নিয়ে আসলে না, আমার কথা বললেন না, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তখন কোনো উত্তর থাকবে না।
তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবে। যে এই জন্য হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে এক ভাই আর এক ভাইকে সতর্ককারী হিসেবে পাঠায় দিচ্ছে। যারা মুমিন মুত্তাকি বান্দা হবে তারা সবাই হচ্ছে সবাইকে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রাস্তায় হচ্ছে পথ চলবে, চলার দাওয়াত দিবে। এই জন্য যারা মুমিন মুত্তাকি বান্দা আছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বা সুসংবাদ দিয়ে রাখছে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে। আমরা নবীজিকে ভালোবাসবো, আমরা মাকে ভালোবাসবো, আব্বাকে ভালোবাসবো, আমাদের পিতা মাতা যারা আছে তাদের ভাই বোন, স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে আমরা ভালোবাসবো, তাদের সাথে সদ আচরণ করবো। যারা এতিম তাদেরকে ভালোবাসবো, যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে সচ্ছলতার সহযোগিতা করব। আমরা যার পাশে আশেপাশে অনেক দুর্বল মানুষ থাকে তাদেরকে সাপোর্ট করব, তাদেরকে সহযোগিতা করব। অনেক সমস্যার মধ্যে মানুষ থাকে, টাকা পয়সা দিয়ে যদি পারি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, টাকা পয়সা যদি না দিয়ে পারি তাহলে তাদের বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। দিনের পথে আনতে, আল্লাহ তাআলাকে খুশি করতে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা ফরজ, আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়া ফরজ। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমরা আল্লাহ তাআলার দিন মানার জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ সবাই। এই দাওয়াত থাকবে আপনাদের উদ্দেশ্য করে। আমি আল্লাহ তাআলার রাস্তায় হচ্ছে আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকতে পারি, সবাই সবার পাশে যেন আমরা থাকতে পারি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে ভালোবাসবো, সবাই ভালোবাসবো। একসাথে আপনারা যারা দেখতেছেন অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, নবীজিকে ভালোবাসবেন, নিজের পিতা মাতাকে ভালোবাসবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। আমরা মানুষ সবাই সবাইকে ভালোবাসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। একজন আর একজনকে আমরা দাওয়াত দেবো। আমরা কেউ নিজেকে অহংকারী হিসাবে গ্রহণ করব না। আল্লাহ তাআলার কাছে আমরা কেউ অহংকারী হিসাবে আল্লাহ তাআলার রাস্তায় থাকবো না। আমরা আল্লাহ তাআলার পছন্দের বান্দা হিসাবে আমরা আল্লাহ তাআলার রাস্তায় আমরা সবাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।